শুধু গাজীপুর বলে কথা না, সারা বাংলাদেশে যতগুলো সিটি কর্পোরেশন আছে, প্রত্যেকটা সিটি কর্পোরেশনের যে ড্রেন, সেই ড্রেনের কিন্তু ঢাকনা নাই। খেয়াল করে দেখবেন আপনার বাড়ির সামনে যে ড্রেনটা আছে, সেই ড্রেনের কিছু কিছু অংশে ঢাকনা নাই। এই ঢাকনাগুলো খোলা কেন? কি কারণে? বাজেট সংকট, নাকি ইচ্ছা করে খোলা হয়েছে, নাকি ড্রেন পরিষ্কার করতে যেয়ে যে এটা খুলছে এটা লাগায় নাই? এটা কাদের অবহেলা? কাদের অবহেলার কারণে গাজীপুরে একটা কর্মজীবী মেয়ে তার জীবন দিতে হইল? কি কারণে? বলেন, এই দায়ভার কে নিবে? কার নেওয়া উচিত? অবশ্যই সিটি কর্পোরেশনকে নিতে হবে। কারণ আপনি ড্রেন করছেন মানুষ চলাচলের জন্য, সেইখানে মাঝখানে কয়েকটা স্ল্যাব দেন নাই, মানে ফাঁদ পেতে রাখছেন, মানুষ যাবে টুস করে ড্রেনের মধ্যে পড়বে, পড়ে তার জীবন দিয়ে দিবে। এত সহজ মানুষের জীবন নিয়ে নেয়া। আপনাদের কি কোনো দায়বদ্ধতা নাই? আপনাদের কি উচিত ছিল না এটা কাভার করে দেয়া, ঢেকে ঢেকে ফেলা উচিত, করা উচিত ছিল না? অথবা যেই সব জায়গায় আপনারা কাভার করতে পারেন নাই টেকনিক্যাল কারণে, বা কাজ চলতেছে ঢাকনা লাগাইতে পারেন নাই, সেখানে আপনারা নোটিশ করেন নাই কেন? আটকাই দেন নাই কেন যে এখানে তো চলাচল সম্পূর্ণ নিষেধ, এখানে উন্নয়ন কাজ চলতেছে বা সংস্কারের কাজ চলতেছে? আপনারা এটা না করে পুরোপুরি ওপেন করে দিয়েছেন যে ওয়েলকাম, আসো তোমরা ড্রেন দিয়ে হাঁটতে হাঁটতে আসো, আসে টুপ করে পড়ে যাও, পড়ে গিয়ে বিলের মধ্যে গিয়ে লাশ হয়ে বের হয়ে যাও। কেন? আমি মনে করি এটা দায়ভার সম্পূর্ণ সিটি কর্পোরেশনকে নিতে হবে। এটা দায়িত্বে যারা আছে, যিনি আছে, তাকে এটার জবাব দিতে হবে কেন উনি এরকম করে রাখছে। যদি এমন হয় যে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছিল, এই কারণে ওটা ঢাকনা খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিল, পরে এটা লাগানো হয় নাই, ঠিক আছে। যেই পয়েন্টে আপনারা ঢাকনাগুলো খোলা রাখছেন, ওই পয়েন্টগুলোতে কেন আপনারা নোটিশ জারি করেন নাই? কেন আটকায় দেন নাই? যেখানে সাধারণ মানুষ চলাচল করা নিষেধ, এইখানে ম্যানুয়ালি ঢাকনা খোলা আছে, এই জায়গাটা বিপজ্জনক, এটা করা উচিত ছিল। কিন্তু সেটা না করে আপনারা এইভাবে খুলে রাখছেন। এটা তো একজন একজন কর্মজীবী মহিলার খবর আমরা পাইছি। এরকম প্রতিদিন কত মানুষ যে ড্রেনের মধ্যে পড়ে, সেটা হিসাব কারো কাছে আছে? হুম। প্রত্যেকটা জায়গায় আমি দেখলাম এই ড্রেনের কোথাও না কোথাও ঢাকনা খোলা। ঢাকা শহরে বিশেষ করে বেশি, এবং গাজীপুরেও আমি অনেক জায়গায় দেখছি যে ঢাকনা খোলা। 5 মিনিট হাঁটার পরে পট করে একটা একটা জায়গায় ঢাকনা খোলা। হয়তোবা ক্লিনার পরিষ্কার করছে, ঢাকনা খুলে রাখছে, এটা অনেক ওজন, ওয়েট লাগাইতে পারে না, এইভাবে খুলে থয়ে গেছে। ইভেন আমি অনেক জায়গায় দেখছি যে মোটর সাইকেলও ফুটপাথে চালাইতে গিয়ে সে ড্রেনের মধ্যে পড়ছে। ঠিক আছে, মোটর সাইকেলের দোষ, ফুটপাথে কেন মোটর সাইকেল চালাবে? এর মোটর সাইকেলেরও দোষ আছে, কিন্তু তাই বলে একজন মানুষ পথচারীও তো এটার মধ্যে পড়তে পারে, তাই না? একটা বাচ্চাও তো এটার মধ্যে গিয়ে পড়তে পারে। আপনাদের এই সিটি কর্পোরেশনের কিছু অবহেলার কারণে অনেক ছোট ছোট মাসুম বাচ্চার জীবন দেওয়া লাগে, অনেক নিরীহ মানুষের জীবন দেওয়া লাগে, শুধুমাত্র আপনাদের খামখেয়ালির কারণে। আপনারা যদি একটু সিনসিয়ার হন, একটু সতর্ক হন, দায়িত্বের প্রতি যদি মনোযোগী হন, তাহলে আপনার এই ভুলগুলো কখনোই করতেন না। বন্ধুরা, আসলে আমরা চাই সারা বাংলাদেশে যত ড্রেন আছে সবগুলো কাভার করে ফেলা হয়, যাতে আজকে যে ঘটনাটা ঘটছে, এরকম ঘটনা যাতে পুনরায় না ঘটে। ধন্যবাদ সবাইকে।